নমস্কার এভরিওয়ান। আজকে 13ই জানুয়ারি। আজকে আমরা নিফটির ব্যাক টেস্ট করব। অলরেডি এফসিতে ব্যাক টেস্টার ইভেন্ট চার্টে ব্যাক টেস্টারকে ওপেন করে নিয়েছি। সাধারণত 9:30-তে দাঁড়িয়ে আমরা যেটা করে থাকি, কি করে থাকি, প্রথমে আমাদের রেজিস্ট্যান্স অ্যান্ড তারপরে সাপোর্টকে আমরা আইডেন্টিফাই করে থাকি। ওকে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি রেজিস্ট্যান্স কোথায় ক্রিয়েট হতে দেখতে পাচ্ছি অ্যান্ড কার কার কারণে ক্রিয়েট হতে দেখতে পাচ্ছি, ইভেন তাদেরকে উপরে কোনো উইকনেস, এইদার নিচে কোনো উইকনেস আছে কিনা, প্রথমে আমি ফটাফট সেগুলোকে আইডেন্টিফাই করব। ওকে, সাধারণত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে দেখতে পাচ্ছি মার্কেট সাধারণত রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে কোথায়, 23,200-তে। কার কার কারণে? এক হলো এই ভলিউম, সেকেন্ড হলো এই ওয়াই চেঞ্জ। এদের কি উপরে সেরকম কোনো পার্সেন্টেজ বা উইকনেসকে আমি দেখতে পাচ্ছি? ভলিউমের এখানে আমি 94%-এর আশেপাশে পার্সেন্টেজ দেখতে পাচ্ছি। তো একবার আমি দেখে নেব উপরে কি আরো মানে এই পার্সেন্টেজগুলো কি ইনক্রিজিং করছে, এদের এরা ডিক্রিজিং আসছে। ওকে, তার সাথে সাথে ওয়াই চেঞ্জের এইখানে আমি 67%, মানে এইখানে আমি 67%, তার সাথে সাথে এখানে 77%-এর আশেপাশে পার্সেন্টেজ দেখতে পাচ্ছি। তো রেজিস্ট্যান্সের যা যা দুজনের কারণে ক্রিয়েট হচ্ছে, এক ওয়াই এক ভলিউম, তাদের উপরে আমি উইকনেস এইদার পার্সেন্টেজ দেখতে পাচ্ছি। তো ফটাফট সেই পার্সেন্টেজগুলোকে একবার দেখে নেবো, এরা কি ইনক্রিজিং করছে নাকি ডিক্রিজিং আসছে। 23,250-এর যে স্ট্রাইক প্রাইস আছে সেটাতে দেখতে পাচ্ছি আমাদের ওয়াই চেঞ্জ অ্যান্ড ভলিউম এরা কিন্তু বোথ ইনক্রিজিং করছে আর র্যাপিডলি ইনক্রিজিং করছে। ওকে, তার সাথে সাথে যদি আমি 23,600 অ্যান্ড 23,500-কে একবার আগে চেক করে নেবো, কি 23,500-তেও কি ভলিউম ওয়াই চেঞ্জ ইনক্রিজিং করছে। যদি ভলিউমের কথা বলা যায়, ভলিউম ইনক্রিজিং করেছে, একটুখানি ডিপ এসছে, বাট দ্যাটস নট মিন কি এটা পুরো ডিক্রিজিং এসে গেছে। এটা কিন্তু আপাতত ইনক্রিজিং করছে। তার সাথে একবার ওয়াই চেঞ্জকে দেখে নেওয়া যাক। ওয়াই চেঞ্জ কিন্তু এখানেও কিন্তু ইনক্রিজিং করছে। একবার এই স্ট্রাইক প্রাইসটাতেও দেখে নিই, এখানেও ভলিউম, ওয়াই চেঞ্জ এন্ড ওয়াই তিনজনেই কিন্তু ইনক্রিজিং করছে। তার মানে আমরা কি এই মুহূর্তে দাঁড়িয়ে 23,200 যে রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে সেটাকে আমরা পুরোপুরি স্ট্রং বলতে পারি? না, বলতে পারি না, কারণ এদের উপরে আমি পার্সেন্টেজ বা উইকনেস দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এই মুহূর্তে দাঁড়িয়ে একবার আমি সাপোর্টকে চেক করবো, সাপোর্ট কোথায় ক্রিয়েট হচ্ছে। সাপোর্ট ক্রিয়েট হতে আমি দেখতে পাচ্ছি কোথায়, 23,200-তে। কার কার কারণে? এখানে ভলিউম অ্যান্ড ওয়াই চেঞ্জের এই দুজনের জন্য এখানে কিন্তু ক্রিয়েট হচ্ছে সাপোর্ট। ওকে, আচ্ছা, ভলিউমে কি আমি সেরকম পার্সেন্টেজ দেখতে পাচ্ছি নিচে? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি 78%-এর আশেপাশে। কিন্তু ওয়াই চেঞ্জের আমি কিন্তু সেরকম কোনো পার্সেন্টেজ এইদার উইকনেস কিন্তু দেখতে পাচ্ছি না। ওকে, তো আমি একবার চেক করে নেবো এই পার্সেন্টেজগুলো কি ইনক্রিজিং করছে না করছে না, একবার দেখে নেওয়া যাক। ভলিউমের কথা বললে কি, ভলিউম কিন্তু ওভারঅল ডিক্রিজিং আসছে অ্যান্ড ওয়াই চেঞ্জ এইখানে ইনক্রিজিং করছে, বাট এর অতটা পার্সেন্টেজ কিন্তু নেই, তবে 31%-এর আশেপাশে। তো আমাদের জন্য আপাতত প্রেফারেবল এই মুহূর্তে দাঁড়িয়ে কি হওয়া উচিত? যদি রেজিস্ট্যান্সের উইকনেসগুলো ইনক্রিজিং এরকম হয় করতে থাকে, যদি তার মানে রেজিস্ট্যান্স উপরে শিফটিং হয়ে যাওয়ার প্রবাবিলিটি বেড়ে যাচ্ছে। তো প্রেফারেবল এটাই থাকবে, মার্কেট যদি একবার সাপোর্ট মানে এইখানে চলে আসে আর এই পার্সেন্টেজগুলো যদি ডিক্রিজিং চলে আসে, তাহলে আমাদের জন্য এখান থেকে প্রেফারেবল হবে কলের ট্রেড। আর যদি পুটের ট্রেড ইনিশিয়েট করতে হয়, যদি রেজিস্ট্যান্সে এরকমভাবে উইকনেস উপরের দিকে ইনক্রিজিং করতে থাকে, তাহলে আমরা পুটের ট্রেডকে অ্যাভয়েড করে দেবো। পুটের ট্রেড আমরা ইনিশিয়েট করবো না। যদি দেখি রেজিস্ট্যান্স স্ট্রং হয়ে গেছে, তখনই আমরা পুটের প্ল্যানিং করব। তাছাড়া পুটের ট্রেড আমরা অ্যাভয়েড করবো এই মুহূর্তে দাঁড়িয়ে। ওকে, তো এবার ক্যান্ডেল মুভ করানো যাক, দেখা যাক কি হয়। ক্যান্ডেল নিচে চলে এসছে 9:33-এর আশেপাশে, 9:36-এর আশেপাশে। এবার 9:36-এর আশেপাশে ডেটা দেখি। 9:36-এর আশেপাশে ডেটাতে দেখতে পারলে এখনো কিন্তু ভলিউম এখানে ডিক্রিজিং করছে, এখানে কিন্তু ইনক্রিজিং করছে না। তার মানে কি, তার মানে আমাদের কিন্তু সাপোর্ট এখনো অবধি স্ট্রং এই মুহূর্তে দাঁড়িয়ে। সাপোর্ট কোথায়? সাপোর্ট আমাদের ক্লিয়ার হচ্ছে 23,200 সাপোর্ট, কিন্তু এটা 162, যেটা এটা হলো আমাদের 23,200 সাপোর্ট। প্রেফারেবল এটা থাকবে। মার্কেট যদি একবার এখানে চলে আসে, এখান থেকে আমরা কলের প্ল্যানিং করি, যদি এই রকম ভাবেই এই উইকনেসগুলো যদি ডিক্রিজিং আসতে থাকে তো। ওকে, আচ্ছা, এখান থেকে কি আমি কলের প্ল্যানিং করতে পারি এই মুহূর্তে দাঁড়িয়ে? আমি দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্সের উপরের দিকে উইকনেস এসছে। কত উইকনেস এসছে? প্রথম কথা এখানে 87%, এখানে 92%-এর আশেপাশে হয়ে গেছে, মানে উপরের দিকে আমি কিন্তু উইকনেসগুলো ইনক্রিজিং করতে দেখতে পাচ্ছি। তাহলে কি আমি এখান থেকে একটা কোয়ালিটি ইনিশিয়েট করতে পারি না? এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এখান থেকে কোনো কোয়ালিটি ইনিশিয়েট করবো না। তার রিজন হলো এখন অব্দি ওয়াই চেঞ্জ ভলিউম কিন্তু এখানেই বসে আছে। মানে এটা কিন্তু আমাদের 23,000 মানে 213 কিন্তু আমাদের রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এখান থেকে কোনো পুটের ট্রেড আমি ইনিশিয়েট করবো না। তার সাথে সাথে এখান থেকে কোনো কলের ট্রেডও কিন্তু ইনিশিয়েট করবো না। ওকে, আমি কিছুক্ষণ অপেক্ষা করব। প্রথমে এই পার্সেন্টেজগুলোকে 100% এইদের শিফটিং কমপ্লিট করার সময় দেবো। তারপরে আমি ট্রেড প্ল্যানিং করব। আপাতত আমি কোনো ট্রেড ইনিশিয়েট করব না। দেখা যাক কি হয়। আবার নিচে ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে 9:45। একবার 9:45 আশেপাশে ডেটা চেক করব। 9:45 আশেপাশে কি দেখতে পাচ্ছি? 9:45 আশেপাশে দেখতে পাচ্ছি এই পার্সেন্টেজগুলো কিন্তু ডিক্রিজিং চলে এসছে। একবার দেখে নেওয়া যাক এটা কি ডিক্রিজিং আসছে। এটা আপাতত ওভারঅল আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে
ইনক্রিজিং টু ফ্ল্যাট হয়ে গেছে, যদি এই লোটাকে ব্রেক করে দেয়, এই লোটাকে যদি ব্রেক করে নিচের দিকে সাস্টেন করে, তাহলে এটা কিন্তু আমরা ডিক্রিজিং পুরোপুরিভাবে বলতে পারি। বাট আপাতত কিন্তু এটা সাস্টেন করছে। এই ওয়াই চেঞ্জটাকে দেখা যাক, এটা কি ডিক্রিজিং এসছে, এটার আবার পার্সেন্টেজ 76-এর মতন, 75, মানে এই লাইনটার নিচে যদি ব্রেক করে সাস্টেন করে, তাহলে আমরা এটাকেও কিন্তু ডিক্রিজিং বলতে পারি। একবার এই ভলিউমটাকে চেক করবো, 91% যেটা, এটা কি ইনক্রিজিং করছে? এই ভলিউমটা ওভারঅল ফ্ল্যাট হয়ে গেছে, এইখানেও ওয়াই চেঞ্জ কিন্তু ফ্ল্যাট হয়ে গেছে, বাট পুরোপুরিভাবে কিন্তু এই ওয়াই চেঞ্জ অ্যান্ড ভলিউম কিন্তু পুরোপুরিভাবে ডিক্রিজিং এসে ওঠেনি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাকে কি এখান থেকে একটা পুটের প্ল্যানিং করা প্রেফারেবল হবে? আমি কিছুক্ষণ অপেক্ষা করবো, একটা দুটো ক্যান্ডেলের মতন অপেক্ষা করবো, যদি ক্যান্ডেলগুলো নিচে ক্লোজিং দেয় আর তার সাথে এই পার্সেন্টেজগুলো ডিক্রিজিং থাকে অ্যান্ড উপরে স্ট্রাইক প্রাইসটা যদি ব্যারিজ থাকে, তাহলে আমরা এখান থেকে একটা পুটের প্ল্যানিং করতে পারি। বাট আপাতত আমি 2 বা 3টে ক্যান্ডেলের অপেক্ষা করব, ট্রেড ইনিশিয়েট করবো না, কিছুক্ষণ অপেক্ষা করে ইনিশিয়েট করব। ওকে, দেখা যাক কি হয়। পরের ক্যান্ডেল কিন্তু উপরে ক্লোজ দিয়ে দিয়েছে, একবার দেখে নেবো 951-এর আশেপাশে ডেটা। 951-এর আশেপাশে ডেটা আমি কি দেখতে পাচ্ছি, উপর থেকে যে পার্সেন্টেজ ছিল সব করাই কিন্তু চলে গেছে। একবার আমি উপরে স্ট্রাইক প্রাইসটাকে চেক করে নেবো, কি উপরে স্ট্রাইক প্রাইসটা কি ব্যারিশ আছে, দেখে নেওয়া যাক। উপরে স্ট্রাইক প্রাইসটা কিন্তু ওভারঅল ব্যারিশ হয়ে গেছে। যদি এখান থেকে পুটের প্ল্যানিং করতে হয়, তাহলে আমি শুধু, আমার জন্য আপাতত লাগবে একটা, যদি ক্যান্ডেল নিচে ক্লোজিং দেয় আমি এখান থেকে ডেফিনেটলি পুটের প্ল্যানিং করতে পারি। বাট এই মুহূর্তে যেহেতু ক্যান্ডেল উপরে ক্লোজ দিয়েছে, আমি একটা ক্যান্ডেলের অপেক্ষা করবো। ওকে, নিচে ক্লোজিং দেওয়ার অপেক্ষা করবো, দেখা যাক কি হতে পারে। ক্যান্ডেল নিচে ক্লোজিং দেয়নি, আপাতত উপরেই সাস্টেন করছে, দেখা যাক নিচে। আচ্ছা, একদম ক্যান্ডেল উপরে চলে এসেছে, এখানে ক্লোজ দিয়েছে 10টা 3-এর আশেপাশে। একবার 10টা 3-এর আশেপাশে ডেটা চেক করবো। 10টা 3-এর আশেপাশে কি দেখতে পাচ্ছি, 10টা 3-এর আশেপাশে কি উপরে কি কোনো উইকনেস বা ইনক্রিজিং করতে আমি কি দেখতে পাচ্ছি না, সেরকম কোনো এখনো পার্সেন্টেজ দেখতে পাচ্ছি না। একবার আমি এই উপরে স্ট্রাইক প্রাইসটাকে চেক করবো, কি এটা কি ব্যারিশ আছে, এটা কিন্তু ওভারঅল ব্যারিশ আছে। তাহলে কি একবার এই যে 68% এটাকে দেখে নেওয়া যাক, এটা তো ডিক্রিজিং আসতে আপাতত আমি দেখতে পাচ্ছি, তাহলে আমি এখান থেকে একটা পুটের প্ল্যানিং করতে পারি। যেহেতু রেজিস্ট্যান্সের উপরে স্ট্রাইক প্রাইস, এটা তাহলে আমাদের জন্য বেশি সেফ হয়ে যাবে। 20 পয়েন্টের এসএল, 50 পয়েন্টের আশেপাশে টার্গেট থাকবে, দেখা যাক কি হয়। পরের ক্যান্ডেল রিট্রেস করছে 10টা 6-এর আশেপাশে, এটা দেখবো। 10টা 6 আশেপাশে আমি কি দেখতে পাচ্ছি, 10টা 6-এর আশেপাশে এটা দেখতে পাচ্ছি যে এই যে পার্সেন্টেজটা ডিক্রিজিং আসছিল, সেটা কিন্তু আবার ইনক্রিজিং করতে চালু করে দিচ্ছে। মানে কি, মানে যে ওয়াই চেঞ্জটা এখানে ইন্টারেস্ট ছিল না, মানে যেটা ডিক্রিজিং চলে এসেছিল, সেটা কিন্তু আবার ইনক্রিজিং করতে চালু করে দিচ্ছে। তার সাথে সাথে ভলিউম কিন্তু এখানে 83% আশেপাশে হোল্ড করছে। একবার দেখে নেবো এটা কি ইনক্রিজিং করছে, একবার দেখে নেওয়া যাক। এটা কিন্তু আপাতত ফ্ল্যাট টু ডিক্রিজিং রয়েছে, ইনক্রিজিং করছে না, বাট এখানে কিন্তু ওয়াই চেঞ্জ ইনক্রিজিং করছে। একবার এর ভলিউমকে দেখবো, এর ভলিউম আপাতত স্টেবল বা ফ্ল্যাট রয়েছে, অতটাও ইনক্রিজিং করছে না, বাট ডিক্রিজিংও কিন্তু আসছে না। তাহলে আমি আরেকটা ক্যান্ডেল অপেক্ষা করবো, ক্যান্ডেল উপরে রিট্রেস দিয়েছে, একবার ডেটা দেখে নেওয়া যাক। এখানে ডেটাতে আমি দেখতে পাচ্ছি কি এখানে 69% আশেপাশে ভলিউম ছিল, সেটা ধীরে ধীরে ইনক্রিজিং করছে, মানে ভলিউম কিন্তু ধীরে ধীরে ইনক্রিজিং করছে। তার সাথে সাথে ওয়াই চেঞ্জও কিন্তু ইনক্রিজিং করছে। তার মানে কি, এই ট্রেডটাকে আমি কিন্তু পুরো কস্ট টু কস্ট করে দেবো, যাতে এই ট্রেডটাতে আমার কোনো এসএল না আসে, একদম কস্ট টু কস্ট করবো। আর এই ট্রেডটাকে আমি তারপরে হোল্ড করবো, যদি এসএল চলে আসে বেশি থেকে বেশি কস্ট টু কস্টই যাবে, আমার কোনো এসএল এক্সট্রা মানি আমি আমার কাছ থেকে দিচ্ছি না। ওকে, দেখা যাক কি হয়। পরে ক্যান্ডেল উপরে ক্লোজ দিয়েছে, তো এখানে আমি এই কষ্ট কাছে এই ট্রেডটাকে ক্লোজ করে দেবো। একবার 10টা 12-এর আশেপাশে ডেটা চেক করে নিয়ে যাক, যে এখান থেকে কি আমাদের এই ট্রেডটা থেকে কি বেরিয়ে যাওয়া উচিত। এই ট্রেড থেকে বেরিয়ে যাওয়ার কারণ হলো এই 82%, এখানে 76%, এরা কিন্তু ধীরে ধীরে ইনক্রিজিং করছে, মানে এরা কিন্তু ডিক্রিজিং আর নেই বা ফ্ল্যাট আর নেই, এরা কিন্তু ইনক্রিজিং করছে। তাই জন্য এই ট্রেডটা প্রেফারেবল এটাই থাকবে, এই ট্রেডটাকে এক্সিট করে দেওয়া কষ্ট করছে। ওকে, তারপরে দেখা যাক যদি আবার নিচে পরে ক্লোজ দেয় অ্যান্ড এই পার্সেন্টেজগুলো যদি আবার ডিক্রিজিং চলে আসে, উপরে স্ট্রাইক প্রাইসটা যদি ব্যারিজ থাকে, তাহলে আমরা আবার পুটের প্ল্যানিং করতে পারি। আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপাতত এই ট্রেডটাকে আর কন্টিনিউ করবো না। আর দেখি কি হয়, 3 মিনিট করে ক্যান্ডেল মুভ করাবো। ক্যান্ডেল এখানে রিট্রেসে এসেছিল, একবার ডেটা চেক করবো 10টা 21-এর আশেপাশে। 10টা 21-এর আশেপাশে আমি এখান থেকে কি কোনো কলের ট্রেড ইনিশিয়েট করতে পারতাম। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কোথায়, এই মুহূর্তে এটা হলো আমাদের দাঁড়িয়ে আছি হলো 23,300 সাপোর্ট, মানে 23,300 সাপোর্ট থেকে কি আমরা কোনো কলের ট্রেড ইনিশিয়েট করতে পারতাম। প্রথম ডেটাতে কি কি চেঞ্জেস হয়েছে সেটাকে দেখে নেবো। প্রথম কথা, এখানে যে ওয়াই চেঞ্জ বসেছিল সেটা কিন্তু উপরে পালিয়ে গেছে কোথায়, 23,300-তে। তার সাথে সাথে ভলিউম এখানে র্যাপিডলি ইনক্রিজিং করছে, যেটা 70% আশেপাশে ছিল, সেটা কিন্তু 79%-এর আশেপাশে চলে এসছে, মানে 9% অলমোস্ট ইনক্রিজিং চলে এসছে। তার সাথে সাথে একবার এই নিচের স্ট্রাইক প্রাইস, এই নিচের স্ট্রাইক প্রাইসটা যদি এই পার্সেন্টেজটা যদি ডিক্রিজিং থাকে, তাহলে কিন্তু আমরা এখান থেকে একটা কলের প্ল্যানিং করতে পারি। বাট এই স্ট্রাইক প্রাইসটা কি ডিক্রিজিং দেখতে পাচ্ছি না, এটা কিন্তু আপাতত ইনক্রিজিং করছে। একবার নিচের স্ট্রাইক প্রাইসটাকেও চেক করবো, কি এটা বুলিশ আছে,
একবার এটাকে দেখে নেওয়া যাক, এটাও কিন্তু বুলিশ আছে। বাট প্রবলেম হলো এই স্ট্রাইক প্রাইস এটা যেহেতু ইনক্রিজিং করছে, তাই জন্য আমি এখান থেকে কল এন্ট্রি ইনিশিয়েট করছি না। আমি আবার অপেক্ষা করবো যদি মার্কেট আবার এখানে আসে আর এই পার্সেন্টেজটাও যদি ডিক্রিজিং চলে আসে অ্যান্ড এই পার্সেন্টেজটাও যদি ডিক্রিজিং চলে আসে অ্যান্ড ভলিউম যদি উপরে শিফটিং হয়ে যায় বা 95%-এর উপরে চলে যায়, তাহলে আমাদের জন্য বেশি প্রেফারেবল হবে এখান থেকেও একটা মানে মোটামুটি সেফ ট্রেড হবে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এখান থেকে ট্রেডটাকে অ্যাভয়েড করবো, এখান থেকে ট্রেড ইনিশিয়েট করবো না। ওকে, দেখা যাক কি হয়। ক্যান্ডেল উপরে চলে এসে একদম উপরে ক্লোজিং দিচ্ছে 10টা 27-এর আশেপাশে। 10টা 27-এর আশেপাশে পার্সেন্টেজ ডিক্রিজিং যেটা দেখতে পাচ্ছি, 91%-এর আশেপাশে হোল্ড করছে মার্কেট। আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে আছে 300 রেজিস্ট্যান্সের উপরে। তো একবার আমি 350-এর রেজিস্ট্যান্সকেও ড্র করে নেবো। 350-এর রেজিস্ট্যান্স ড্র করে নিয়েছি। আচ্ছা, এখান থেকে কি আমরা কোনো কলের প্ল্যানিং করতে পারি? এই মুহূর্তে দাঁড়িয়ে এখান থেকে আমরা কোনো কলের প্ল্যানিং করবো না, কারণ এখানে ওয়াই চেঞ্জ নিজেই বসে রয়েছে। হ্যাঁ, এর পার্সেন্টেজ আমি এখন উপরে দেখতে পাচ্ছি, বাট স্টিল আমি এখান থেকে কলের প্ল্যানিং করবো না। প্রেফারেবল একদম যদি হালকা এইদার কম রিস্ক নিতে হয়, তাহলে আমার জন্য প্রেফারেবল থাকবে এই সাপোর্ট থেকে কলের ট্রেড ইনিশিয়েট করি। এইদার যদি সাইডলি একটু রিস্কি ট্রেড ইনিশিয়েট করতে হয়, তাহলে আমরা এখান থেকেও কিন্তু কলের ট্রেড ইনিশিয়েট করতে পারি। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে এখান থেকে কোনো কলের ট্রেড ইনিশিয়েট করবো না। ওকে, দেখা যাক কি হয়। ক্যান্ডেল নিচে ক্লোজিং দিয়েছে। আচ্ছা, এখান থেকে নিচে ক্লোজিং দিয়েছে, একবার টাইম দেখে নেবো। 10:39 আশেপাশে, 10:39-এর আশেপাশে চলে এসেছি। আচ্ছা, এখান থেকে কি আমরা পুটের প্ল্যানিং করতে পারি? একবার নিচের পার্সেন্টেজগুলোকে দেখবো, এরা কি ডিক্রিজিং আসছে? ওভারঅল এরা ডিক্রিজিং আসছে, নিচে সেরকম কোনো প্রেশার আমি দেখতে পাচ্ছি না। তাহলে ডেফিনেটলি যেহেতু ওভারঅল মার্কেট বুলিশ রয়েছে, আমরা ডেফিনেটলি যেখানে রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি উপরে আরও উইকনেস বাড়ছে, ভলিউম উপরে বসে রয়েছে, রেজিস্ট্যান্সে আরও উপরে, মানে রেজিস্ট্যান্স বলছে আমি আরও উপরে শিফটিং হতে পারি। তাহলে ডেফিনেটলি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এখান থেকে কোনো পুটের প্ল্যানিং করবো না। প্রেফারেবল এখনও এটাই থাকবে, মার্কেট একবার নিচে চলে আসুক, আমরা নিচের থেকে কলের বাইং করি, পুটকে আপাতত অ্যাভয়েড করি। ওকে, দেখা যাক কি হয়। ক্যান্ডেল উপরে ক্লোজ দিয়েছে 10টা 54 আশেপাশে, 10টা 54 আশেপাশে চলে এসেছি। এখন অব্দি ওয়াই চেঞ্জ 300-তেই বসে আছে। যতক্ষণ ওয়াই চেঞ্জ 300-তে বসে থাকবে, ততক্ষণ আমি এখান থেকে কোনো কলের এমনি কোনো যতই রিস্কি ট্রেড হোক আমি এখান থেকে ইনিশিয়েট করবো না। প্রিফারেবল যদি আমাকে হার্ডলি রিস্ক নিতেই হয়, তাহলে আমি 300 সাপোর্ট থেকে মানে এখান থেকে ট্রেড ইনিশিয়েট করবো, বাট এখান থেকে পুরোপুরিভাবে অ্যাভয়েড করে দেবো। এখান থেকে আমি ট্রেড ইনিশিয়েট করবো না। ওকে, দেখা যাক কি হয়। ফাইনালি মার্কেট চলে এসছে 11টা 6-এর আশেপাশে, 11টা 6 আশেপাশে চলে এসেছি। মার্কেট চলে এসছে 300 সাপোর্ট। একবার 300 সাপোর্ট দেখবো, 300 সাপোর্টও কি পার্সেন্টেজ ইনক্রিজিং করছে? এখানেও ইনক্রিজিং করছে। একবার নিচের স্ট্রাইক প্রাইসটাকে দেখে নেবো, এটা কি বুলিশ রয়েছে এখনো? নিচের স্ট্রাইক প্রাইসটা কিন্তু এখনো বুলিশ রয়েছে। তার সাথে সাথে নিচের এই পার্সেন্টেজগুলোকে দেখে নেবো, এরা কি ডিক্রিজিং আসছে? যদি এই পার্সেন্টেজের কথা বলা যায়, এরা কিন্তু আপাতত ডিক্রিজিংই আসছে। এদের কিন্তু ইনক্রিজিংনেস বা উপরের দিকে মানে নিচের দিকে আসার, রেজিস্ট্যান্সের নিচের দিকে আবার শিফট হওয়ার অতটা অ্যাগ্রেসিভনেস আমি আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না। তার সাথে সাথে নিচের স্ট্রাইক প্রাইসটাও বুলিশ রয়েছে, ইভেন সাপোর্ট উপরেও প্রেশার করছে, মানে এখানে 53-66-63% আশেপাশে সাপোর্ট উপরে প্রেশার করছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এখান থেকে আমি একটা কলের রিস্ক নিতে পারি, তাতে কোনো অসুবিধা থাকবে না। ওকে, 50 পয়েন্টের আশেপাশে টার্গেট থাকবে, 20 পয়েন্টের আশেপাশে এসএল থাকবে। দেখা যাক কি হয়। এখানে পুরোপুরি ওভারঅল কি হয়েছে, ওভারঅল 50%-এর আশেপাশে আমাদের টার্গেট এখানে চলে এসছে। তার সাথে সাথে আমাদের এই 50% টার্গেট আসা মাত্রই আমরা এটাকে কি করি, এই ট্রেডগুলোকে কি করি, আমরা কিছু কোয়ান্টিটি এখানে বুক করি অ্যান্ড বাদ বাকি কোয়ান্টিটিকে আমরা কস্ট টু কস্ট করে নিই। তাও আমি একবার ডেটা চেক করে নেবো, আমাদেরকে এই ডেটাতে কস্ট টু কস্ট করে দেওয়া উচিত 11টা 21 আশেপাশে। 11টা 21 আশেপাশে কি দেখতে পাচ্ছি, 11টা 21 আশেপাশে নিচে এখনো পার্সেন্টেজ ইনক্রিজিং করছে না। নিচে স্ট্রাইক প্রাইসটাকে চেক করবো, এটা এটা কি আপাতত বুলিশ রয়েছে? হ্যাঁ, এটা কিন্তু আপাতত বুলিশ রয়েছে, ব্যারিশ হয়নি এই মুহূর্তে। উপরেও আমি এর পার্সেন্টেজ দেখতে পাচ্ছি। এই ট্রেড থেকে এক্সিট করার মতো আমি ডেটা দেখতে পাচ্ছি না, বাট স্টিল রুল হিসাবে 50% এখানে বুক করবো, বাদে বাকি কোয়ান্টিটিকে কস্ট টু কস্ট করবো। তাই জন্য আমরা এই ট্রেডটাকে এখানে কিন্তু কস্ট টু কস্টে ক্লোজ করবো, এতে কোনো এসএল আমরা নেব না। ওকে, দেখা যাক কি হয়। যদি ক্যান্ডেল আবার উপরে ক্লোজ দেয়, তাহলে আমরা আবার পুটের প্ল্যানিং এখান থেকে করতে পারি। বাট এই মুহূর্তে যেহেতু ক্যান্ডেল নিচে ক্লোজ দিয়েছে বা যেহেতু 50% টার্গেট অলমোস্ট আগেই দিয়ে দিয়েছে, তো তাই জন্য আমি এখানে এটাকে কস্ট টু কস্ট করে দিয়েছি। ওকে, দেখা যাক কি হয়। ফাইনালি ক্যান্ডেল নিচে ক্লোজিং দিচ্ছে 11টা 36-এর আশেপাশে, 11টা 36-এর আশেপাশে চলে এসেছি। একবার দেখে নেওয়া যাক নিচে কি এখনো ওয়াই বা রেজিস্ট্যান্স কি নিচে প্রেশারাইজ চালু করেছে না, আমি অত প্রেশার দেখতে পাচ্ছি না। একবার দেখে নেওয়া যাক এই পার্সেন্টেজ, এখানেও অত প্রেশার দেখতে পাচ্ছি না। নিচের স্ট্রাইক প্রাইসটা, এই স্ট্রাইক প্রাইস মানে 200 স্ট্রাইক প্রাইসটা যদি বুলিশ থাকে, তাহলে আমরা এখান থেকে একটা কলের প্ল্যানিং করতে পারি। বাট এই স্ট্রাইক প্রাইসটা কি দেখতে পাচ্ছি, এই যে লো ছিল, এই লোটাকে ব্রেক করে কি করেছে, এই লোটাকে ব্রেক করে কিন্তু নিচে সাস্টেন করছে।
যদি এটা আবার রিকভার উপরের দিকে হয়ে যায় তাহলে আমরা এখান থেকে কলের প্ল্যানিং করতে পারবো, বাট এই মুহূর্তে আমি কিছুক্ষণ অপেক্ষা করব, যেহেতু নিচের স্ট্রাইক প্রাইসটাকে একটুখানি বুলিশ হওয়ার সময় দেবো, তারপরেই আমি কলের প্ল্যানিং করব, বাট আপাতত আমি কিন্তু অ্যাভয়েড করব। ওকে, দেখা যাক কি হয়। এটা কিন্তু অলমোস্ট যারা এখান থেকে এই ট্রেডটাকে নিয়েছিল তাদের কিন্তু অলমোস্ট 50% টার্গেট এসে গেছে, তাদের এখানে 50% কোয়ান্টিটি বুক করে দেবে। বাট এই ট্রেডটাকে আমি ইনিশিয়েট করতে পারবো না, কারণ নিচের স্ট্রাইক প্রাইসটা হয়ে গেছে ব্যারিশ। একবার আমি নিচের স্ট্রাইক প্রাইসের দেখবো যে এখনো কি এই ব্যারিশনেস আছে। একবার এখানে ডেটা চেক করে নেওয়া যাক, 11:45 আশেপাশে, 11:45 আশেপাশে, মানে 200 সাপোর্টকে আমরা চেক করবো। 200 সাপোর্ট কি এখনো ব্যারিশ আছে? হ্যাঁ, 200 সাপোর্ট কিন্তু আরো ব্যারিশ হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি, মানে আরো, যেটা এর নিচে দাঁড়িয়ে সাস্টেন করছিল এই ক্যান্ডেলটা, বাট সেটা কিন্তু আরো ফলো থ্রু করছে, মানে আরো ব্যারিশ হয়ে গেছে। তাহলে এমনি আমি ট্রেডটাকে ইনিশিয়েট করতে পারতাম না, উপর থেকে নিচে কোনো রিট্রেসও আসেনি, তো আমি এমনি এই ট্রেডটাকে অ্যাভয়েড করে দিতাম। বাট এটাতে যতই টার্গেট আসুক আমরা কিন্তু এই ট্রেডকে ইনিশিয়েট করবো না। ওকে, দেখা যাক কি হয়। ক্যান্ডেল উপরে এসে নিচে ক্লোজ দিচ্ছে 11:51 আশেপাশে। 11:51 আশেপাশে কি দেখতে পাচ্ছি? 11:51 আশেপাশে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি রেজিস্ট্যান্স কোথায় দেখতে পাচ্ছি? রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি 23,300, মানে এটা আমাদের রেজিস্ট্যান্স। সাপোর্ট 23,200, মানে এটা আমাদের সাপোর্ট। মার্কেট এসছিল 23,250 এর রেজিস্ট্যান্সে, মানে এর রেজিস্ট্যান্সে মার্কেট এসছিল। উপরে এখন অব্দি আমি এইখানে পার্সেন্টেজ দেখতে পাচ্ছি, একবার এই পার্সেন্টেজগুলোকে দেখে নেবো, এরা কি ডিক্রিজিং আসছে না ইনক্রিজিং? এই পার্সেন্টেজগুলো কি আপাতত কিন্তু ফ্ল্যাট রয়েছে, এরা ইনক্রিজিংও করছে না, এইদার ডিক্রিজিংও আসছে না, আপাতত এটা রেঞ্জের মধ্যে পুরোপুরিভাবে ঘুরছে। ওকে, যতক্ষণ এরা রেঞ্জের মধ্যে রয়েছে ততক্ষণ এটাকে আমরা ডিক্রিজিং এইদার ইনক্রিজিং কিছু বলতে পারি না। আচ্ছা, তার উপরে ডিপেন্ড করে কি আমরা এখান থেকে পুটের প্ল্যানিং করতে পারতাম? না, এখান থেকে পুটের প্ল্যানিং করাটা একটুখানি রিস্কি হয়ে যেত, কারণ রেজিস্ট্যান্সের তরফ থেকে আমি যদি একটু প্রেশার দেখতে পারতাম, মানে এই যে 68%, এটা যদি 72 বা 75%-এর আশেপাশে হতো, তাহলে প্ল্যানিং করতাম এখান থেকে একটা পুটের প্ল্যানিং। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে প্রেশার অতটা নেই, তার উপর, তার সাথে সাথে উপরে এখন অব্দি এতটা, মানে 90% আশেপাশে, 80%-এর উপরেই বলতে গেলে পার্সেন্টেজ হোল্ড করছে। তাই জন্য আমি এখান থেকে পুটের প্ল্যানিংকে অ্যাভয়েড করব। যদি মার্কেট আবার উপরে রিট্রেস এখানে করতে আসে আর এই পার্সেন্টেজগুলো যদি ডিক্রিজিং চলে আসে আর রেজিস্ট্যান্স যদি আবার উল্টে নিচের দিকে ইনক্রিজিং করতে চালু করে, তাহলে আমরা এখান থেকে প্ল্যানিং করতে পারি। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এখান থেকে কোনো পুটের প্ল্যানিং করব না। ওকে, দেখা যাক কি হয়। বারবার মার্কেট এখানে চলে এসছে অলমোস্ট 200 সাপোর্টে মার্কেট হোল্ড করছে 12টা 12 আশেপাশে। 12টা 12 আশেপাশে চলে এসছে, একবার এই পার্সেন্টেজগুলোকে চেক করবো, এরা কি ইনক্রিজিং করছে? এরা আপাতত ডিক্রিজিং টু স্টেবল হয়েছে, ধীরে ধীরে ইনক্রিজিং করতে পারে পরবর্তীকালে, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আপাতত মার্কেট কিন্তু ফ্ল্যাট টু ফ্ল্যাট, মানে ডিক্রিজিং টু ফ্ল্যাট হয়েছে, ইনক্রিজিং এই মুহূর্তে কিন্তু আমরা বলতে পারবো না। ওকে, দেখা যাক। তার সাথে সাথে এখান থেকে কি আমরা কোনো কলের প্ল্যানিং করতে পারি? মার্কেট এখানে কবার এসছে? একবার, এখানে দুবার, অলমোস্ট 2-3বারের আশেপাশে মার্কেট এখানে হোল্ড করছে। একবার আমার নিচের স্ট্রাইক প্রাইসটা, মানে 200 স্ট্রাইক প্রাইসটাকে একবার দেখে নেব, এটা কি এখন বুলিশ হয়েছে? এটা কিন্তু এখনো অবধি ব্যারিশ হয়েছে, এটা কিন্তু এখনো বুলিশ হয়ে উঠতে পারেনি, যার উপর আমরা ডিপেন্ড করে এখান থেকে একটা ট্রেড ইনিশিয়েট করব। তাই জন্য আমি এখান থেকে আবার কলের ট্রেড অ্যাভয়েড করবো, এখান থেকে কোনো কলের ট্রেড ইনিশিয়েট করব না। ওকে, দেখা যাক কি হয়। আপার ক্যান্ডেল উপরে ক্লোজিং দিয়েছে 12টা 24-এর আশেপাশে, 12টা 30-এর আশেপাশে করে নেবো একেবারে। 12টা 30-এর আশেপাশে চলে এসেছি। এবারে আমি কি দেখতে পাচ্ছি? উপরে যে এই পার্সেন্টেজগুলো রয়েছে এখনো অবধি এই পার্সেন্টেজগুলো কিন্তু হোল্ড করছে, এরা কিন্তু পুরোপুরিভাবে ডিক্রিজিং আসেনি। বাট তার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স কিন্তু নিচেও প্রেশার করছে, এখানে তো 85 ছিলই, তার সাথে সাথে এখানে কিন্তু 82% আশেপাশে হয়ে গেছে। তো একবার আমি দেখে নেবো এই পার্সেন্টেজগুলো কি ইনক্রিজিং সত্যি করছে, এই ধর করছে না। একবার দেখে নেওয়া যাক ওয়াই চেঞ্জ কিন্তু ইনক্রিজিং করছে, ওয়াইও ইনক্রিজিং করছে, ভলিউম আপাতত ফ্ল্যাট টু ইনক্রিজিং হওয়ার চেষ্টা করছে, মানে ধীরে ধীরে, ভলিউমের কথা বলে ধীরে ধীরে কিন্তু এটাও ইনক্রিজিং করছে। তাহলে আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের জন্য ট্রেড প্ল্যানিং কি থাকা উচিত? এই মুহূর্তে দাঁড়িয়ে ট্রেড প্ল্যানিং এটাই থাকা উচিত, যদি মার্কেট 250-এর রেজিস্ট্যান্স, মানে এখানে চলে আসে, আর তার সাথে সাথে এই পার্সেন্টেজগুলো যদি একটু ডিক্রিজিং চলে আসে, মানে 80%-এর নিচে বা 85-এর নিচে বা 78% আশেপাশে যদি চলে আসে এই ওয়াই চেঞ্জ, এই ভলিউমের পার্সেন্টেজ, তাহলে আমরা 250-এর রেজিস্ট্যান্স থেকেও পুটের প্ল্যানিং করতে পারি। আর যদি কলের প্ল্যানিং এর কথা কেউ বলে, তাহলে আমরা 200 সাপোর্ট থেকে কোনো কলের প্ল্যানিং করতে পারি? 200 সাপোর্ট থেকেও এই মুহূর্তে দাঁড়িয়ে কলের প্ল্যানিং করা রিস্কি হয়ে যাবে। তার কারণ কি? তার কারণ হবে যদি এই ওয়াই চেঞ্জ বা ভলিউম যদি আবার নিচে শিফট হয়ে যায়, তাহলে কিন্তু এটা আনশিফটিং হয়ে যাবে। ওকে, আর আনশিফটিং হয়ে গেলে যতই সাপোর্ট বা রেজিস্ট্যান্স স্ট্রং হোক না কেন, সেটাকে ব্রেক করে তার নিচে স্ট্রাইক প্রাইস অবধি চলে যাওয়ার ক্ষমতা রাখে। তো তাই জন্য সিচুয়েশন দেখিয়ে আমরা ট্রেড ইনিশিয়েট করব। যদি প্রেফারেবল ট্রেড বলতে হয়, আমার জন্য প্রেফারেবল ট্রেড এটাই থাকবে, মার্কেট যদি একবার উপরে চলে আসে আর তার সাথে সাথে এই পার্সেন্টেজগুলো ডিক্রিজিং চলে আসে, তাহলে আমি পুটের প্ল্যানিং করব। বাট
আর যদি এই আনশিফটিংটা যদি না হয়, মানে এই পার্সেন্টেজ যদি এরকমই হোল্ড করতে থাকে অ্যান্ড আবার ডিক্রিজিং চলে আসে, তাহলে আমরা 200 সাপোর্ট থেকেও কলের প্ল্যানিং করতে পারবো। ওকে, দেখা যাক কি হয়, সেই হিসাবে আমরা সিচুয়েশনের হিসাবেই আমরা ট্রেড ইনিশিয়েট করব। ওকে, দেখা যাক কি হয়। এখানে হোল্ড করছে 12:42, অলমোস্ট একটার আশেপাশে। আমরা এটা চেক করে নেবো নিচের পার্সেন্টেজটা কি বুলিশ হয়েছে। যদি নিচের পার্সেন্টেজটা বুলিশ হয় প্ল্যানিং করব কিছু, বা নিজের স্ট্রাইক প্রাইসটা এখনও বুলিশ হয়নি। তার সাথে সাথে এই প্রেশারটা কি এখন ডিক্রিজিং চলে এসছে? না, এই প্রেশারটা এখনও কন্টিনিউ হচ্ছে, ফ্ল্যাট হয়ে গেছে বাট অতটা ইনক্রিজিং করছে না, বাট স্টিল প্রেশার রয়েছে অলমোস্ট 83%-এর আশেপাশে, 87%-এর আশেপাশে। মানে ধীরে ধীরে কিন্তু এটা ইনক্রিজিং করছে, ডিক্রিজিং কিন্তু আসছে না। ওকে, সেই হিসাবে আমরা কলের প্ল্যানিং করব এখান থেকে। আর যদি এই পার্সেন্টেজটা ইনক্রিজিং করতে থাকে বা এই প্রেশারটা যদি ইনক্রিজিং করতে থাকে, তাহলে কিন্তু এখান থেকে যদি নিচের স্ট্রাইক প্রাইসটা যদি বুলিশ হয়ে যায়, তাও কিন্তু এখান থেকে রিস্কি ট্রেড হয়ে যাবে, মানে প্রবাবিলিটি বেড়ে যাবে আমাদের এসএল চলে যাওয়ার। ওকে, সেই হিসাবেই সিচুয়েশন দেখেই আমরা ট্রেড ইনিশিয়েট করবো। ওকে, দেখা যাক কি হয়। ক্যান্ডেল ফাইনালি নিচে চলে এসেছে, একবার 12:54 আশেপাশে ডেটা চেক করবো। হ্যাঁ, অলমোস্ট একটার আশেপাশে চলে এসেছি। 12:54 আশেপাশে কি দেখতে পাচ্ছি? 12:54 করে নেওয়া যাক। 12:54 আশেপাশে কি দেখতে পাচ্ছি? 12:54 আশেপাশে এটা দেখতে পাচ্ছি যে এই পার্সেন্টেজ কিন্তু এখন অবধি হোল্ড করছে 87-81, বাট উপরের পার্সেন্টেজগুলো কিন্তু এখন অবধি ডিক্রিজিং আসছে না। একবার দেখে নেওয়া যাক এরা কি ডিক্রিজিং করছে নাকি এখনো অবধি ফ্ল্যাট রয়েছে। এখনো অবধি কিন্তু এরা ফ্ল্যাট রয়েছে, এরা কিন্তু ডিক্রিজিং আসছে না। আমি দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্সের তরফ থেকে নিচে প্রেশার করছে, বাট উপরে এই পার্সেন্টেজগুলো এখন অবধি কেন ডিক্রিজিং আসছে না? তো তাই জন্য এখান থেকেও যদি কেউ পুটের প্ল্যানিং করতে চায়, সেটা কিন্তু রিস্কি হয়ে যাবে। প্রেফারেবল এটাই থাকবে, এই পার্সেন্টেজগুলো যদি ডিক্রিজিং চলে আসতো, তাও আমি এখান থেকে একটা রিস্ক নেওয়ার প্ল্যানিং করতাম। বাট যেহেতু এই পার্সেন্টেজগুলো আসেনি ডিক্রিজিং, তাই জন্য আমি এখান থেকে কোনো প্ল্যানিং করবো না। ওকে, দেখা যাক কি হয়। মার্কেট ফাইনালি সাপোর্টে চলে এসছে, অলমোস্ট 1:21-এর আশেপাশে, 1:21-এর আশেপাশে চলে আসবো। 1:21-এর আশেপাশে, মানে এই গ্রিন ক্যান্ডেলটা 1:21, 1:18 আশেপাশে চলে আসবো। 1:18 আশেপাশে চলে এসেছি। এখানে কি এই পার্সেন্টেজগুলো কি ইনক্রিজিং করছে? এই পার্সেন্টেজটা এখন অব্দি ইনক্রিজিং করছে, মানে রেজিস্ট্যান্স নিচে শিফটিং হওয়ার প্রবাবিলিটি কিন্তু বেশি আছে। যদি এটা শিফটিং হয়ে যায়, তাহলে এখানে কিন্তু আনশিফটিং হয়ে যাবে, আর আনশিফটিং হয়ে গেলে কিন্তু সাপোর্টকে ব্রেক করে পরের সাপোর্ট, মানে 2350 সাপোর্ট অবধি মার্কেট চলে আসার ক্ষমতা রাখে। তাই জন্য এখান থেকে যদি ট্রেড ইনিশিয়েট করতে হয়, আমি একবার নিচের স্ট্রাইক প্রাইসটাকে থেকে পারমিশন নেওয়ার চেষ্টা করবো। যদি নিচের স্ট্রাইক প্রাইসটা বুলিশ হয়ে থাকে, তাহলে একবার প্ল্যানিং করতে পারি। বাট নিচের স্ট্রাইক প্রাইসটা কি? নিচের স্ট্রাইক প্রাইসটা কিন্তু এখন অবধি ব্যারিশ রয়েছে, বুলিশ নেই। ওকে, তাই জন্য আমি এখান থেকেও কলের প্ল্যানিং করছি না। বাট স্টিল যদি এখান থেকে কেউ কলের প্ল্যানিং, মানে এই মুহূর্তে এখান থেকে যদি কেউ কলের প্ল্যানিং করে থাকতো, এর কাজ কিন্তু এ করে দিয়েছে, অলমোস্ট 50% আশেপাশে টার্গেট দিয়ে দিয়েছে। বাট স্টিল আমি করছি না, কারণ রেজিস্ট্যান্স নিচের দিকে প্রেশার করছে তাই। ওকে, দেখা যাক তারপরে কি হয়। ক্যান্ডেল নিচে ক্লোজিং দিয়ে দিচ্ছে 1:36-এর আশেপাশে। 1:36-এর আশেপাশে অলমোস্ট 97%, মানে অলমোস্ট শিফটিং কমপ্লিট হয়ে গেছে, মানে অলমোস্ট আনশিফটিং কমপ্লিট হয়ে গেছে। প্রবাবিলিটি থাকে মার্কেট এই মুহূর্তে এই সাপোর্টটাকে ব্রেক করে নিচের সাপোর্ট অবধি চলে যাওয়ার ক্ষমতা রাখে। তো আমরা এখান থেকে না কোনো কলে ট্রেড না কোনো পুটে ট্রেড আমরা ইনিশিয়েট করবো না। দেখা যাক কি হয়। মার্কেট ব্রেক করে দিয়েছে একবার 1:48-এর আশেপাশে, ডেটা চেক করবো। অলমোস্ট শিফটিং হয়ে গেছে, আনশিফটিং হয়ে যাওয়ার পরে কিন্তু এই সাপোর্টকেও একবার রিট্রেস করে ব্রেক করে দিয়েছে। এবার দেখে নেওয়া যাক সাপোর্টে যদি আসে আমরা কি কোনো কলের প্ল্যানিং করতে পারি। সাপোর্টে ফাইনালি চলে এসেছে, দুটোর আশেপাশে একবার ডেটা চেক করে নিই। দুটোর আশেপাশে আমি কি দেখতে পাচ্ছি? দুটোর আশেপাশে এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেট চলছে 23,100 সাপোর্টে, মানে 23,150-এর সাপোর্টে। ওকে, আচ্ছা, আমরা 23,150-এর সাপোর্ট থেকে কি আমরা কোনো কলের প্ল্যানিং করতে পারি? তার জন্য আমাকে চেক করতে হবে 23,100 সাপোর্টে কি ইনক্রিজিং করছে, এই 73% এরা কি ইনক্রিজিং করছে? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ভালোই স্পাইক এসছে ওয়াই চেঞ্জে। তার সাথে সাথে ওয়াই অ্যান্ড ভলিউমও কিন্তু ধীরে ধীরে ইনক্রিজিং করছে। ইভেন 2টো বেজে গেছে, সাধারণত 2টোর পরে আমরা কোনো ট্রেড ইনিশিয়েট করে থাকি না, তাই জন্য আমরা নতুন করে কোনো কল এইদার পুটের আমরা প্ল্যানিং করবো না। ওকে, তো ওভারঅল আজকে মার্কেট কেমন ছিল? ওভারঅল মার্কেট গেলে এখানে একটা কষ্ট কস, যেখানে মানে একটা অলমোস্ট কষ্ট কষা আশেপাশে, আর এখানে হাফ টার্গেটের মতন একটা, এই দুটো ট্রেড আমরা ইনিশিয়েট করতে পেরেছি। ওভারঅল মার্কেটের পোস্ট মার্কেট যেটা ছিল, প্র্যাকটিস যেটা ছিল, আজকে এতটাই ছিল। আই হোপ ভিডিওটা ক্লিয়ার করেছে যা যা কোয়ারি ছিল। আর যদি কোয়ারি এখনো বা কোনো কোয়ারি থেকে থাকে, কমেন্টে ডেফিনেটলি করতে পারেন, আমি পুরোপুরি সলভ করার বা পুরো চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস ফর টুডে।